মেহনতের কারণে যে দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে সেই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে বোঝা যায় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহ রাসূলের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন, আল্লাহর নূরকে প্রতিষ্ঠার জন্য মক্কায় দাওয়াত দিয়েছেন 10 বছর, 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 23 বছর শুধু তিনি দ্বীনের দাওয়াত দেন নাই, 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, তায়েফে গেছেন, হুনাইনে গেছেন, তাবুকে গেছেন। উহুদ ময়দানে রাসূলুল্লাহ নিজের দাঁত মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আর জিহাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলাম, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। 23 বছরের দাওয়াতের পরে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন বিদায় হজ্জের ভাষণে, হাদিস সাক্ষ্য দেয় জিলহজ মাসের 9 তারিখ ছিল, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন, রাসূলুল্লাহর সামনে 1,24,000-এর বেশি সাহাবী দাঁড়ায় ছিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করে দিলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করে নাই, কিন্তু আজ আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে তোমাদের জন্য ওনার মেহনতের কারণে, ওনার দাওয়াতের কারণে আমি পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই না, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা আমার করার কোনো সাধ্য নাই। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন। এই স্টেজে উঠাউটি বন্ধ করে দেন, টোটাল স্টেজ ক্লোজ করে দেন, উঠবেও না কেউ, নামবেও না কেউ, একেবারেই মনোযোগ নষ্ট করে দেয়া হবে। আব্দুল্লাহ বসে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখানে দাঁড়িয়ে থাকার কি হলো? ফটো তো বহুত তুলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ স্পষ্ট আরাফার ময়দানে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ যে করে দিয়েছেন, রাসূলুল্লাহর 1 লক্ষের উপর সাহাবীকে সাক্ষ্য বানায় দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, তার মানে ওয়া আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সব ধর্মকে আজকে আমি রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিবের দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। আল্লাহ তো নিজেও ধর্মনিরপেক্ষ ছিলেন না। আল্লাহ নিজেও তো ধর্মনিরপেক্ষ না, আল্লাহ তার হাবিবের দ্বীনের পক্ষ নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেও ধর্মনিরপেক্ষ ছিলেন না, তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম কেউ ধর্মনিরপেক্ষ হলেন না, তাবিনরা হলেন না, তাবুক তাবিনগণ হলেন না। 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি ধর্মনিরপেক্ষ হইল না। আমরা মুসলমান বাংলাদেশে কিভাবে ধর্মনিরপেক্ষ হয়ে যাব? এ হচ্ছে জনগণকে ভাওতাবাজি দিয়া, ধোঁকা দিয়া ক্ষমতায় জিতার একটা কৌশল ছাড়া আর কিছু না। কোন মুসলিম ধর্মনিরপেক্ষ হতে, ধর্মনিরপেক্ষতা হচ্ছে কুফরি, কোন ধর্মের পক্ষ না নেওয়া। আর ধর্মীয় স্বাধীনতা ওটা ভিন্ন জিনিস।
ধর্মনিরপেক্ষতা এক বিষয় আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। আমরা তো ধর্মীয় স্বাধীনতা দিই, হিন্দুদের পূজা পার্বণে আমরা বাধা দিই? কথা বলো। হ্যাঁ, অনেকে যায় পাহারা দেয়, আমরা দেই না। আমাদের কথা, যারা মূর্তি বানায় তাদের মূর্তি তারাই পাহারা দিবে। সরকার বড় করে সহযোগিতা